بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنته برسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরে বড় ভাই নজরুল ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বসে দ্বীনের কিছু কথা বলার এবং দ্বীনের কিছু কথা শোনার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার আমরা নবীজির নাম শুনবো ততবার দরুদ শরীফ পড়ব। এটা হইল নবীর একজন আশিকের নমুনা। আমরা যতবার নবীজির নাম শুনবো ততবার কি পড়বো? দরুদ শরীফ পড়ব। সেটা হইল অন্তত নাম শোনার পরে আমরা এতটুকুই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এটার দ্বারা আমার লাভ কি হইল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দেন। যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে ওই ব্যক্তির সম্মানকে আমি বাড়াই। সুবহানাল্লাহ। তাহলে আমরা যতবার নবীজির নাম শুনবো ততবার অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের আরো অনেক ফজিলত আছে, আরো অনেক কি আছে ফজিলত আছে। যেমন রমজানের একটা ফজিলতের হাদিসের মধ্যে আছে যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপর দরুদ শরীফ পাঠ করে নাই। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপর দরুদ শরীফ পাঠ করলো না ওই ব্যক্তিকে জান্নাতের পথহারা বলেছেন। ওই ব্যক্তিকে জান্নাতের পথহারা বলেছেন। এই জন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। দরুদ শরীফ পাঠ করার জন্য ওযু শর্ত না, তবে ওযু থাকলে ভালো। সব সময় ওযু অবস্থায় থাকা এটা ভালো, তবে দরুদ শরীফ পড়ার জন্য ওযু লাগবে না। এই জন্য আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমাদের মধ্যে যখন বিভিন্ন ধরনের পেরেশানি কাজ করে, আমরা যদি বেশি বেশি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করি আল্লাহ রাব্বুল আলামিন আমার পেরেশানি দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি কি করব? দরুদ শরীফ পাঠ করব। এটা একজন আশিকের প্রমাণ। এখন নবীর নাম শোনার পর দরুদ শরীফ পড়ি না, আমার কাজগুলোর মধ্যে নবীজির সুন্নত নাই। আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কোনো ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো নাই। এখন আমি যদি একটা সাইনবোর্ড লাগাই যদি শুই থাকি যে আমি একজন সুন্নি, তবুও আমাকে সুন্নি বলা যাবে না। আর যদি আমার মধ্যে যদি রাসূলের মহব্বত থাকে, প্রেম ভালোবাসা থাকে, নবীজির উপর দরুদের আমল থাকে, প্রতিটা কাজে যদি নবীর সুন্নত থাকে, আমার ব্যক্তিগত জীবন থেকে সর্বক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের চিন্তা ধারণা যদি থাকে, তোর সাইনবোর্ড না থাকলেও আমি একজন পাক্কা সুন্নি। আর সুন্নত না থাকলে সাইনবোর্ড থাকলেও আমি সুন্নি না। আর সুন্নত আছে, আমল আছে, কিন্তু সাইনবোর্ড না থাকলেও আমি কি সুন্নি। অনেক সময় অনেক দোকান আছে, বাহিরে বিজ্ঞাপনের দরকার হয় না যে এটা অমুকের দোকান, কিন্তু এরপরেও বেচা কিনে কি থাকে? বেশি থাকে। আবার অনেক সময় অনেক দোকানের সামনে অনেক জাঁকজমকপূর্ণ অনেক বিজ্ঞপ্তি থাকে, কিন্তু দোকানদার বসে বসে মাছি মারে। ঠিক আছে? এই জন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহর পরে সবচাইতে বেশি মহব্বত থাকতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজির প্রশংসা আমরা কোন দিক থেকে করব? যে দিক থেকে করি সেই দিকে নবীজি সেরা। এই জন্য একজন কবি বলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু
বাদাদ খোদা বুজুর্গ তোহি কিসরা মুখতাসার। নবীর যেই দিক নিয়ে আমরা আলোচনা করি সেই দিকে নবীজি সেরা। সেরা। সুন্দরের আলোচনা যদি করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচাইতে সৌন্দর্য ছিলেন। দানশীলতার যদি প্রশংসা করি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দানবীর ছিলেন। ধনীদের আলোচনা করলেও নবীজি সবচাইতে ধনী। এইভাবে যেই দিক দিয়ে আমরা আলোচনা করব সেই দিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে থাকবে। দেখেন, একজন বিধর্মী 100 মনীষীর জীবনী লিখছে। একজন বিধর্মী 100 মনীষীর কি লিখছেন? জীবনী লিখছেন। এর মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও আছে। এখন মনে করেন আওয়ামী লীগের একজনকে যদি বলা হয় যে আপনি এতগুলো লোকের জীবনী লেখেন, এখন ও লেখার পরে চিন্তা করবে, এক নম্বর যেহেতু আমি দল করি, তা আমার দল প্রধান যে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা আমি 1 নম্বরে দিব। ঠিক। এখন বিএনপির কাউকে যদি বলে আপনি এতগুলো লোকের জীবনী লেখেন, তো উনি 1 নম্বরে কাকে দিবেন? জিয়াউর রহমানকে দিবেন। যদি জাতীয় পার্টিকে বলা হয় 1 নম্বরে এরশাদকে দিবেন। এভাবে এক একজনকে দিবেন দলের মহাব্বতের কারণে। কিন্তু ওই বিধর্মী লোকটা ইসলামকে মহাব্বত করে না, ভালোবাসে না, কিন্তু 100 লোকের যেখানে জীবনী লিখছেন, এখন 100 জন লোকের মধ্যে কার নামটা 1 নম্বরে দিবেন এই চিন্তা করার জন্য উনি পুরো জীবনী কি করতেছেন, একেবারে শব্দ শব্দ অক্ষরে অক্ষরে কি করতেছেন, এগুলা যাচাই বাছাই করতেছেন। যাচাই বাছাই করার পরে 1 নম্বরে যার নাম রাখলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহতারাম ভাই, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আমরা আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা আমল করব। বিশেষ করে আমরা পরিচিত অপরিচিত কোন মুসলমানের সাথে যখন আমরা দেখা হবে, তো আমরা 1 নম্বর কাজ হলো সালাম দিব। সালাম দেওয়া। পরিচিত অপরিচিত কোন মুসলমানের সাথে দেখা হলে 1 নম্বর কাজ হলো কি? সালাম দিবে। এখন মসজিদের সভাপতি যদি ইমাম সাহেব দিয়ে চাই থাকে যে ইমাম সাহেব আপনি আমার সালাম দেন, আমি সালাম নেওয়ার জন্য প্রস্তুত। এখন ইমাম সাহেব যদি মনে করে মুসল্লি সাহেব আমি সালাম নেওয়ার জন্য প্রস্তুত আছি, আপনি আমার সালাম দেন, এটা হবে না। এটা রাসূলের আদর্শ না। রাসূলের আদর্শ হইলো আগে কি দেওয়া? সালাম দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদিউস সালাম বারিউম মিনাল কিবির। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে ওই ব্যক্তি অহংকার থেকে পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় বড় হোক ছোট হোক আমরা চেষ্টা করব আগে সালাম দেওয়ার জন্য। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার ঈমান যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবেন না। ঈমান পরিপূর্ণ না হলে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এরপরে নবীজি বলেন, ঈমান যদি পরিপূর্ণ করতে হয় তাহলে একজন আরেকজনকে মুহাব্বত করো। ঈমানকে যদি পরিপূর্ণ করতে হয় একজন আরেকজনকে কি করো? মুহাব্বত করো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে বলে দেব কোন আমলের মাধ্যমে একের প্রতি অন্যের মুহাব্বত বাড়ে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বলে দিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আরেকজনকে সালাম দাও, সালামের মাধ্যমে মুহাব্বত বাড়বে। এই মুহাব্বত যখন বাড়বে ঈমানের পরিপূর্ণতা আসবে, আর ঈমানের পরিপূর্ণতা যখন আসবে তোমার ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। সালামের মাধ্যমে মুহাব্বত বাড়ে, মুহাব্বতের মাধ্যমে ঈমান পরিপূর্ণ হয়, আর ঈমান পরিপূর্ণ হইল ঠিকানা কোথায়? জান্নাতে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির একজন সাহাবী বলেন, একজন সাহাবী এসে নবীজিকে বললেন আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব দিয়ে বললেন 10। আরেকজন আসলেন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো নবীজি সালামের উত্তর দিয়ে বললেন তুমি 20 পাইছো। আরেকজন এসে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নবীজি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি 30 পাইছো। এরপরে বলেন যে ব্যক্তি বলেছেন আসসালামু আলাইকুম সে 10 নেকি পাইল। যে ব্যক্তি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সে 20 নেকি পাইল। যে ব্যক্তি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সে 30 নেকি পাইল। এই জন্য আমরা পুরা সালাম দেওয়ার জন্য চেষ্টা করব। আর সালাম এটা হইল দোয়া। সালাম এটা হইল কি? দোয়া। আমাদের হানাজানের একজন
ওস্তাদ বলছিলেন যে একজন প্রশ্ন করতেছেন যে হুজুর আপনারা মাদ্রাসায় 6,000 টাকা 7,000 টাকার বেতন পান, এই 6,000 7,000 টাকার বেতন দিয়ে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি আবার এত দামি দামি খাবার, আপনাদের এত চলাফেরা এত সুন্দর কিভাবে হয়? তো হুজুর বললেন, ওয়া জানো না, মানুষ তো আমাদের জন্য দোয়া করে। মানুষ আমাদের জন্য কি করে? দোয়া করে। সেটা হইলো কি, একজন মানুষের সাথে যখন দেখা হয় তখন সালাম দেয়। তো সালাম মানে হইলো দোয়া। দোয়া, সালাম মানে হইলো কি? দোয়া। দোয়া। তো এই জন্য সালামের মাধ্যমে আমরা মহাব্বত তৈরি করব, সালামের মাধ্যমে মহাব্বত তৈরি করব, মহাব্বতের মাধ্যমে ঈমান পরিপূর্ণ করব। আর ঈমান যখন পরিপূর্ণ হবে আমার ঠিকানা হবে কোথায়? জান্নাত। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত 1 নম্বর আমরা সালাম দেব। 2 নম্বর প্রতিটা ভালো কাজে আমরা শুরু করার সময় বিসমিল্লাহ বলব। প্রতিটা ভালো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলব। বিসমিল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলেন ওই কাজটা অসম্পূর্ণ কাজ যে কাজটাকে বিসমিল্লাহ বলে শুরু করা হয়। বিসমিল্লাহর মধ্যে বরকত আছে। আপনি যদি বিসমিল্লাহ বলে যদি খানা শুরু করেন তো শয়তান আপনার খানায় আপনার সাথে শরীক হইতে পারবে না। আর বিসমিল্লাহ ছাড়াই যদি শুরু করেন শয়তান আপনার সাথে খানায় শরীক হয়ে যাবে। বিসমিল্লাহ বলে যদি ঘরের দরজা বন্ধ করেন শয়তান ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে পারে না। না। বিসমিল্লাহ বলে যদি আপনার খাবারের ভান্ডারটা যদি ডাকনা দিয়ে ডাকেন ওই খাবারটা শয়তান স্পর্শ করতে পারে না। এমনকি একটা বালতির মধ্যে পানি আছে কিন্তু ডাকার মতো ডাকনা নাই, ডাকার মতো কি নাই ডাকনা নাই। আপনি বিসমিল্লাহ বলে যদি একটা খের কুটাও ওই বালতির উপর যদি রেখে দেন তো বালতির পানির মধ্যে মুখ দেওয়ার মতো শক্তি শয়তানের বাবারও না। কিসের বদৌলতে? বিসমিল্লাহ। এই জন্য আমাদের প্রতিটা ভালো কাজ আমরা যখন শুরু করব তখন আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা সুন্নত হলো আমরা প্রতিটা ভালো কাজ ডান দিক থেকে শুরু করব। আমাদের প্রতিটা ভালো কাজ কোন দিক থেকে শুরু করব? ডান দিক থেকে। ডান দিক থেকে। তাহলে 3টা সুন্নত বললাম, সালাম, বিসমিল্লাহ এবং ডান দিক থেকে। এই 3টা সুন্নত যদি আমরা দৈনিক আমল করি, 100 জন মানুষের সাথে দেখা হলে 100টা সালাম, 100টা সুন্নত আদায় হয়ে গেল। দৈনিক 100টা কাজ করলে 100টা কাজের ক্ষেত্রে বিসমিল্লাহর মাধ্যমে 100টা সুন্নত আদায় হয়ে গেল। দৈনিক 100টা ভালো কাজ করলে ওটা যদি ডান দিক থেকে শুরু করা হয় তো 100টা সুন্নত আদায় হয়ে গেল। তাহলে দৈনিক আমরা কতগুলো কাজ করতেছি, আমরা কতগুলো সুন্নতের উপর আমল হইতেছে। তো সময় সংক্ষিপ্ত, সবশেষ আমি কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি রব্বুল আলামিনের কাছে কি করো? সাহায্য কামনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যশীল আমি রব্বুল আলামিন তাদের সাথে আছি। তো যেটা বলা উদ্দেশ্য সেটা হলো কয়েকদিন পূর্বে নজরুল ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আগুন লাগছে। এটা আমরা মনে করি এটা ওনার জন্য একটা পরীক্ষা। ঈমানকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ঈমানকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হইল শুকর আর এক ভাগ হইল সবর। এক ভাগ হইল শুকর আর একবার হইল সবর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অর্থ সম্পদ দিয়েছেন, তা আমি কি করব? শুকরিয়া আদায় করব। অহংকার করা যাবে না, কারণ অহংকার হইল পতনের মূল। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন নাই, হাই উদাস না করে যতটুকু দিয়েছে ততটুকুর উপরে ধৈর্য ধারণ করব। ততটুকুর উপরে কি করব? ধৈর্য ধারণ করব। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা জিনিস দেওয়ার পরে সেটা যদি নিয়ে যায় তো বলবো এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা আমাদের থেকে বিভিন্ন ভাবে পরীক্ষা নেবেন। কখনো ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা নেবেন, কখনো দুশমনের ভয় দিয়ে আমাদের থেকে পরীক্ষা নেবেন, কখনো আমাদের জান মাল সন্তান আমাদের থেকে নিয়ে আমাদের থেকে পরীক্ষা নেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন। সুসংবাদ হইল ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা এই পরীক্ষায় কি করছে? ধৈর্য ধারণ করছে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যখন কোন একজন বান্দা বান্দির সম্মান বাড়াইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন বান্দা বান্দির কি করতে চায়? সম্মান বাড়াইতে চায়। এখন সম্মান বাড়াইতে হইলে তো পুঁজির দরকার, কিন্তু যার সম্মান বাড়াইতে চায় ওনার কি নাই? পুঁজি নাই, ওনার পুঁজি নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মুসিবত দেয়। একটা কি দেয়? মুসিবত দেওয়ার পর আবার ধৈর্য ধরার মতো গুণটাও দেয়, যেন সে কি করে? ধৈর্য ধারণ করে।
তো ধৈর্য ধারণ যখন করে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসিবতে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তার সম্মানকে আরো বাড়ায়। সুবহানাল্লাহ। আমি বলবো নজরুল ভাইয়ের যে বিপদটা গেছে এটা ওনার জন্য পরীক্ষা। আল্লাহ চাহে তো এর থেকে আরো বড় ব্যবসা প্রতিষ্ঠানের আল্লাহ মালিক বানাইতে পারেন তো পারেন। ইনশাআল্লাহ উনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, উনি যদি ধৈর্য ধারণ করেন, কারণ ধৈর্য তারা ধারণ করেছেন তাদের অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নামটা এই মুহূর্তে স্মরণ আসতেছে না, তো ওই সাহাবীর একটা সন্তান অসুস্থ, সন্তান কি হয়েছে, জ্বর হয়েছে। এখন স্বামী গরিব মানুষ, উনি সকালবেলা ঘর থেকে বের হয়ে চলে গেছেন, বিকালে ঘরে আসছেন, এর মধ্যে ওই সন্তানটার এন্তেকাল হয়ে গেছে। সন্তানটার কি হয়ে গেছে? এখন আমাদের সন্তান এন্তেকাল হওয়ার পরে, বিশেষ করে আমাদের মা বোনদের, আমরা বাহিরে হাজার কষ্ট করার পরে ঘরের মধ্যে যখন আসি, আমাদের স্ত্রীদের থেকে আমাদের অনেক ধরনের অভিযোগ থাকে। ঘরে আসলে আমাদের কাছে অনেক ধরনের কি থাকে, অভিযোগ থাকে, এটা নাই ওইটা নাই, বা আপনার আম্মায়ে বলছে, বোনে বলছে, বা বিভিন্ন ধরনের অভিযোগ থাকে। কিন্তু ওই সাহাবীর স্ত্রী সন্তান মারা যাওয়ার পরে সুন্দর করে সন্তানটাকে একেবারে শোয়াই রেখেছে। ওই সাহাবী যখন আসতেন, আসার পরে সুন্দরভাবে আচরণ করলেন, খানাপিনা খাইলেন, ওই স্বামীর সাথে রাত্রি যাপন করলেন। সন্তানের কথা যখন জিজ্ঞাসা করছে, উনি একটাই উত্তর দিচ্ছেন, সন্তান ঘুমাইতেছে। সন্তান কিসে আছে? ঘুমায় আছে। স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে গোসল করলেন, গোসল করার পরে স্বামীকে বলতেছেন, আচ্ছা কেউ যদি তোমার কাছে কোনো আমানত রাখে, কেউ তোমার কাছে কোনো টাকা রাখলো, এখন টাকা রাখার পরে নির্ধারিত সময়ে যদি মালিক যদি তার টাকাটা নিয়ে যায়, এতে কি যার কাছে টাকা রাখছে তার কোনো আফসোস থাকতে পারে? না। বললেন না, থাকতে পারে না। তখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান দিয়েছিলেন, ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে নিয়ে গেছেন, আপনি সন্তানটাকে কিভাবে দিয়ে আসেন, দাফন করে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই ঘটনা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি রাত্রে স্বামী স্ত্রী একসাথে রাত্রি যাপন করেছো? বললেন হ্যাঁ, রাত্রি যাপন করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বরকত দোয়া করলেন। পরবর্তী সময় একটা সন্তান হইল, সেটা আল্লাহ রসুলের কাছে নিয়ে গেল, আল্লাহ রসুল ওই সন্তানের জন্য দোয়া করলেন। তো ধৈর্য ধারণ করে এটা বহুত বড় একটা গুণ। ধৈর্য ধারণ করতে পারে এটা বহুত বড় একটা কি গুণ। ধৈর্য ধারণ যদি আমরা করতে পারি, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তাআলা এদেরকে অগণিত পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে, আসাদুন নাসি বলাই আম্বিয়া, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইলেন। দীর্ঘ 300-350 বছর স্বামী স্ত্রীর দূরত্ব, একজন এক জায়গায়, আরেকজন আরেক জায়গায়। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের মাধ্যমে পরীক্ষা নিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রোগ দিলেন যার কারণে তার থেকে সব চলে গেছে, এলাকার মানুষ পর্যন্ত এলাকা থেকে বাহির করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কিছু আবার কি দিয়েছেন, ফেরত দিয়েছেন। নূহ আলাইহিস, এরপরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে নিয়ে এইভাবে নবীদের থেকে সবচেয়ে বেশি কি নিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। অতএব আমাদের সামনে যখন কোনো একটা মুসিবত আসে, আমরা অনেকে তিরস্কার করি যে আসছে এর উপর গজব। একজন মুসলমানের উপর কোনো একটা বিপদ যখন আসে, আমরা মনে করি এটা গজব। আসলে এটা আমরা গজব নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এটা রহমত হিসাবে নেব এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, সবর করব। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এর থেকে আরো বড় পুরস্কার আমাকে আর আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। বিশেষ করে আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আমরা সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকে আমরা আমাদের জীবন পরিচালিত করব। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে নবীর আদর্শ যদি বাস্তবায়ন হয়, তো আমাদের দুনিয়াটাও শান্তির জায়গা হয়ে যাবে, আখিরাতও শান্তির জায়গা হয়ে যাবে। আর দুনিয়ার মধ্যে যদি নবীর আদর্শ যদি না থাকে, তো আমার দুনিয়াটাও অশান্তি, আখিরাতও আমার কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি, বিশেষ করে নজরুল ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, ওনার আব্বা জানের কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়, এবং যে পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন এই পরীক্ষায় সবর করে এর থেকে আরো বড় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন থেকে যেন নিতে পারে, সেই তৌফিক আমরা কামনা করি। আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।